আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমার আওয়াজ ক্লিয়ার কিনা একটু আপনারা চ্যাট করে জানাবেন। দু একজন চ্যাট করে জানালে হবে আওয়াজ ঠিকঠাক যাচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ, কালামুদ্দিন ভাই, রবিউল ইসলাম ভাই, রাজ শেখ ভাই, গোলাম ভাই, অনেক ভাই। ঠিক আছে, বাস। সবাই বলছে সাউন্ড ওকে আছে, কোনো অসুবিধা নেই। গতকাল গত সপ্তাহে সুন্নতের ভান্ডারের ক্লাসের সময় আমরা খানা খাওয়ার মোতাল্লিক সুন্নাত বয়ান করছিলাম। তো ওই সময় অনেক ভাইয়ের কিছু প্রশ্ন ছিল, কিন্তু ইনভার্টারের সুইচ অফ ছিল আর কারেন্ট চলে গিয়েছে, সেই জন্য কম্পিউটারটা পুরো বসে গিয়েছিল। তারপরে আর লাইভে আসিনি। তো প্রশ্নগুলো আজকে নেওয়া হবে। আপনাদের যখন যার যা কিছু প্রশ্ন মনে উঠবে, অবশ্যই খাতা কলম ইউজ করবেন বা মোবাইলে আপনারা নোট ইউজ করবেন, সেখানে একটু লিখে রাখবেন। জীবনের চলার পথে প্রতিটা মুহূর্তে আমাদের কিছু না কিছু শেখা দরকার। শিখতে শিখতে জিন্দেগিকে যদি আমরা শেষ করতে পারি, তাহলে আল্লাহর খাতায় আমাদের তলিবে ইলম হিসেবে নাম উঠবে। আর আমাদের শেখ সাহেবরা বলতেন যে তলিবে ইলম হয়ে যদি আমরা দুনিয়াতে বাঁচতে পারি, তলিবে ইলম মানে কি, ইলমের তলবকারী। মনের মধ্যে সবসময় একটা এইরকম ভাব প্রকাশ হবে যে আমি সবসময় শিখছি। তো সামনে আপনার যা কিছু আসবে, প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করা ভালো, যে এটা শরীয়ত সম্মত কিনা, বা এই কাজটা আমি কিরকম ভাবে করব। তো আপনি সঙ্গে সঙ্গে কাউকে পাচ্ছেন না এটা ক্লিয়ার করার জন্য, তাহলে আপনি লিখে রাখেন। যখন আপনার সুযোগ আসবে, সেগুলো আপনি আস্তে আস্তে জেনে নেবেন। যেহেতু খানা খাওয়ার মোতাল্লিক সুন্নাত চলছিল, প্রত্যেকটা জিনিস ইসলাম শরীয়তের অনুযায়ী যদি হয়, তাহলে সেটাও ইবাদত হয়ে যাবে। নামাজ পড়া, রোজা রাখা, তসবিহ গোনা, কোরআন শরীফ তেলাওয়াত করা, যদি এগুলো যদি এগুলো ইবাদত হতে পারে, তো আপনার খানা খাওয়াটাও ইবাদত মনে করে নেন। আপনি খানা খাবেন, সেটা যদি শরীয়ত সম্মত হয়, তাহলে আপনারও এটা ইবাদতের মধ্যে গণ্য হবে। তাহলে আমি খানা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে সমস্ত আমলগুলো করি, এগুলো আল্লাহ রসুলের জিন্দেগিতে আল্লাহ রসুল কিরকম আমল করত, এই বিষয়বস্তুগুলো আপনাদের দেওয়ার জন্য এই ক্লাসটা আমি নতুন করে শুরু করেছি। আপনি কোরআন পড়বেন, আপনি আল্লাহ তাআলার কালাম নিজের জবান থেকে উচ্চারণ করবেন, কালামুল্লাহ আপনার জবান থেকে আপনি পড়বেন। আর আপনার চলাফেরা যদি রসুলের জিন্দেগি ছাড়া আলাদা হয়, তাহলে কিরকম একটা মাহসুস হয়। সেই জন্য করে এই ক্লাসটা, এই গুরুত্বপূর্ণ ক্লাস। যদিও এই লাইভে এসে আমি একটা সুন্নাত শিখেছি যে আল্লাহ রসুল এই কাজটা এইরকমই করতো, আর আমি সেটা জেনে নিয়ে আমার অন্তরে গুরুত্ব বসিয়েছি যে আমি ওই কাজটা ওই রকমই করব। কালকে আমাদের শিক্ষক মিটিং ছিল, তো এর মধ্যে একটা জিনিস আমরা আলোচনা করছিলাম যে আজ আওয়ামের মধ্যে আমরা যে খিদমতটা করছি, আওয়ামের মধ্যে কোরআনটা আমরা ছড়াচ্ছি, সুন্নাত ছড়াচ্ছি, কোরআনের তাফসীর ছড়াচ্ছি। আফসোসের বিষয় যে আওয়াম এতটুকু জানে না যে ইসলাম শরীয়তে কোনো একটা জিনিস, যেটা ইসলাম শরীয়তে ঘোষণা করেছে, যদি কারের অন্তরে এই কথা চলে আসে যে এইটা আমাদের ইসলাম শরীয়তে যেন বাড়াবাড়ি মতো হচ্ছে, বা আমাদের থেকে ওদের একটু যেন ভালো, এই জিনিসটা যদি মুখ থেকে উচ্চারণও না করে, আর যদি শুধু অন্তরে এরা ভাবে যে গয়ের মধ্যে এই জিনিসটা দেখো কত সুন্দর, আমাদের মধ্যে এই জিনিসটা যেন একটু চাপাচাপি মতো লাগছে, এটা এরকম না হয়, যদি এরকম হতো ভালো হতো, ইমান থেকে খারিজ হওয়ার আশঙ্কা আছে। চিন্তা করুন কতটুকু বিষয়।
তাহলে আমাদের জেনে 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 প্রত্যেকটা জিনিস আমল করা উচিত। যেটা আমরা জানি না আমল করছি সেটা ঠিক আছে, কিন্তু আমাদের অন্তরে একটা ইচ্ছা বা খোয়াইশ থাকবে যে আমি প্রতিটা জিনিস জানার চেষ্টা করব, জেনে জেনে আমি সেটা আমল করব। এবং যা কিছু ইসলাম শরীয়তে এসছে সেটা মাথা নিচে করে মেনে নেওয়ার নাম হলো ঈমান বা ইসলাম। আপনাকে স্যার ঝুঁকিয়ে নিতে হবে, ওর মধ্যে এসকাল চলবে না, যেটা এরকম না হয় এরকম হলে ভালো হতো, বা এটা অন্যজনের এত এর থেকে ভালো, এতটুকু শুধু আপনি বলবেন না, মুখ থেকে উচ্চারণ করবেন না, যদি শুধু অন্তরে ভেবে নেন, তাহলে আপনার ইমানের উপরে দাগ এসে যাবে, খাতরা এসে যাবে। কতটা সূক্ষ্ম জিনিস। কালকে আমাদের টিচার মিটিং এ এটাই আলোচনা হচ্ছিল, এই জুম লাইভে টিচার মিটিং হয়। তো আজকের এ বিষয়টা আমরা ক্লিয়ার করলাম যে প্রতিটা কাজ যদি আমার সেটা শরীয়ত সম্মত হয়, চাই আপনার বিজনেস হোক, চাই আপনার খাওয়া হোক, চাই আপনার চলাফেরা হোক, চাই আপনার কারের বাড়িতে আত্মীয়র বাড়িতে গিয়ে সময় পাস করা হোক, সেটাও তার মধ্যেও সুন্নত আছে, সেটাও ইবাদতের মধ্যে গণ্য হবে, যদি আমার সেটা ইসলামের শরীয়তের অনুযায়ী হয়। তাহলে আমরা প্রত্যেকটা জিনিস কোন জায়গায় কিভাবে আল্লাহ রসুল সেটা ব্যবহার করেছে, কিভাবে বলেছে, কিভাবে করেছে, সেটা আমরা প্রত্যেকে জেনে জেনে আমল করবো ইনশাল্লাহ। সবাই বলি ইনশাল্লাহ। তো খানা খাওয়ার মোতালিক চলছে এটা, যতদিন আপনারা ইনশাল্লাহ বাহায়াত দুনিয়াতে আল্লাহ আপনাদের জিন্দেগি দেবেন, তো এই সুন্নতের ভান্ডারের ক্লাসে এলে এই যে কিতাবটি যদি আমি শেষ করতে পারি, তো আপনার মায়ের কোল থেকে নিয়ে শুরু করে আপনি কিভাবে জিন্দেগি গুজরাবেন আল্লাহ রসুলের সাথে যদি ফিট করতে চান, তো ধাপে 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 আপনার কবর পর্যন্ত, মায়ের কোল থেকে নিয়ে কবর পর্যন্ত পুরো জিন্দেগির সুন্নতটা চলে আসবে। তো সেই জন্য করে একটা নিয়ত করে নেন যে শুক্রবার সকালে আধা ঘন্টা করে সুন্নতের ভান্ডারে ক্লাসে সময় দেবো, যতদিন বাহায়াত থাকবো, যতদিন এখানে লাইভ চলবে। সব একটা নিয়ত করে নেন, চাই আপনার কোরআন শেখা কমপ্লিট হয়ে যাক না কেন, তারপরেও আপনি সুন্নতের ভান্ডারের ক্লাসে আসবেন। আজকের আমরা কয়েকটা বিষয় ক্লিয়ার করব, যে আমরা কোনো কিছু খানা খাওয়ার পরে আহ এক তো হাতে অনেক সময় তার অল্প বাকি থেকে যায়, যেটাকে আমরা ঝুঁটা বলি বা এঁটে বলি, যেটাকে আমরা চেটে পরিষ্কার করে খেয়েও নিই, নেওয়ার পরে আমরা হাত ধুয়ে নিই। কিন্তু অনেক খানা আমরা এমন খাই যেগুলো হাতে লাগে না, যেমন আমরা মুড়ি খাচ্ছি মনে করে নেন, চিড়ে খাচ্ছি, যেগুলো হাত ঝেড়ে নিলে যথেষ্ট হয়ে যায়। তো আমাদের করণীয় কি, যে যে খানা খাচ্ছি হাতে লাগছে আর কিছু খানা খাচ্ছি হাতে লাগছে না, তো সর্ব অবস্থায় হাত ধোয়া সুন্নাত না কি বিষয়বস্তু আছে, এটা আজকে আমরা ক্লিয়ার করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের জামানায় তারা পেট ভরে খানা তো খেতে পারতেন না, তো এত জিনিসের মায়াস ছিল না যে আমরা পকেটে আজকে রুমাল নিয়ে ঘুরি। তানারা তো পরার কাপড় পর্যন্ত একটাই কাপড় ছিল, একটাই চাদর পর্যন্ত তাদের জন্য যথেষ্ট ছিল, রুমাল তখন কোথায়? বা এখন আমরা টিস্যু পেপার ব্যবহার করি যেটা আমরা হাত পরিষ্কার করে নিই, তখন ছিল না। তো অনেক সময় তানারা কি করতেন, পানি যখন মায়াস্সার না হতো, তো হাত ধুইতেন না, ওই খানাটা নিয়ে আপনার পায়ের গোড়ালিতে, হাতের বাজুতে, কবজিতে, যেখানে সেখানে মলে নিতেন। কেন? সে খানাটা ছিল, তাদের খানাটা এরকম ছিল না, তো তাদের রুটি আর সালন। তো এর থেকে মাসাইল খারিজ হয়েছে, যে যদি খানা খাওয়ার পরে আপনি রোমাল মায়াস্সার না হয়, তাহলে আপনি পুছে নিতে পারেন আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে, যেখানে আপনার আহ ইচ্ছা আপনি পুছে নিতে পারেন। যেমন আমি ইউপিতে দেখেছি, তারা রুটি আর গোশত খাওয়ার পরে হাতে যে হালকা তারি লাগে, এই সামান্য একটু লাগে, সেটা হালকা একটা হাতে মলে নিয়ে তারা না পায়ের গোড়ালিতে দিয়ে দিত। তো আমি জিজ্ঞাসা করেছিলাম, इसमें क्या फायदा है, अब खाना खाने के बाद आपने गोड़ाली में क्यों दे रहे हैं? তো ওনারা বলেছিলেন যে যে গোড়ালির যে আমরা ফাটে না, মানে ফেটে যায় ঠান্ডার সময়, তো ওটা দিলে একটা তরি মতো হয়ে যাবে, যেহেতু ওটা তেল টাইপের, তো বলছে আমাদের গোড়ালি ভালো থাকে এবং মসৃণ থাকে, ফাটে না। ভালো জিনিস। তারপরে কিতাব মোতালা করতে করতে দেখলাম যে না, জিনিসটা কিতাবেও এসছে। তো জরুরি নয় যেটা আপনি করবেন,
এটা আপনার কারের পছন্দও নাও হতে পারে, কি একটা শরীর এটা এটা জিনিস নিয়ে আমি আমার শরীরে কেন ঘষবো। তো সব থেকে বিষয় হলো কি সুন্নতটা তাহলে কি, যে সুন্নত ওটাও আর ধুয়ে নেওয়াটাও সুন্নত। যে আপনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোনো কোনো সময় আবার খানা খাওয়ার পরে হাত ধুয়েছেন, কোনো কোনো সময় মুছে নিয়েছেন, কোনো কোনো সময় নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। তাহলে আপনার যেটা ভালো লাগে বা যেটা আপনার যেখানে যেরকম পরিস্থিতি ঘটবে সেই অনুযায়ী আপনার করে নেওয়া এটাও সুন্নত। তাহলে আমরা এই আমলটা কিন্তু করি, খানা খাওয়ার পরে হাত ধুই, কিন্তু আমরা এটা জেনে করতাম না যে আল্লাহ রসুলের আমল কি ছিল। আজকে আল্লাহ রসুলের ক্লিয়ার আমল জেনে নিলাম যে আল্লাহ রসুল খানা খাওয়ার পরে কি করতো। আচ্ছা, মুড়ি খাওয়া চিড়ে খাওয়ার পরের বিষয়টা কিন্তু আমরা অনেক সময় হাত ধুই না, ওটাও হাত ধুয়ে নেওয়া সুন্নাত। সর্বখানা যা কিছু খানা আপনি খাচ্ছেন, সমস্ত খানা খাওয়ার আগে যেরকম হাত ধোয়া সুন্নাত, খানা খাওয়ার পরেও কিন্তু হাত ধোয়া সুন্নাত। আর হাত ধোয়ার ক্যাটাগরিটা আমি বলে দিলাম, যে হাত ধুইতে পারেন, রুমালে মুছতে পারেন, বা আপনার শরীরে ঘষে নিতে পারেন, সেটা আলাদা জিনিস। হুম। দ্বিতীয় আজকের বয়ান করব দস্তরখানের বিষয়। এটা আমরা প্রত্যেকে জানি যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দস্তরখান ছাড়া খানা খেতেন না। দস্তরখান অবশ্যই হওয়া উচিত, এবং সেই দস্তরখান বিছিয়ে আমরা খানা খাবো। দস্তরখানটা কিরকম হওয়া উচিত? যদি সম্ভব হয় আমরা একটা ছোট্ট চামড়ার দস্তরখান ইউজ করব। এবং চামড়ার দস্তরখানটা কিরকম হবে? চারকোনা হবে, লম্বা হবে, না কিরকম হবে? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দস্তরখান ছিল গোল, চামড়ার হবে, গোল হবে। চামড়ার আপনি পাচ্ছেন না, তাহলে আপনি এখন সুন্দর সুন্দর মার্কেটে দস্তরখান এসছে, আপনি আপনার মতো করে একটা যা কিছু আপনি খাবেন সেটা নিয়ে বিছিয়ে নেবেন, তারপরে খানা খাবেন। এই দস্তরখানের উপরে খানা খাওয়া সুন্নত। মালাইকা, ফারিস্তা, যতক্ষণ ব্যক্তি ওই দস্তরখানের উপরে খানা খায় আর সুন্নত ভেবে খানা খায়, যেটা আল্লাহ রসুলের সুন্নত, আল্লাহ রসুল দস্তরখান যারা খানা খেতেন না, তো আপনি যতক্ষণ খানা খাবেন, যত সময় লাগিয়ে খাবেন, তত ফারিস্তারা আপনার দোয়া করতে থাকবে। আর আপনি দস্তরখান ছাড়া খানা খাবেন, ফারিস্তারা আপনাকে দোয়া করবে না, কিচ্ছু করবে না। তাহলে আপনার খানার মধ্যে যদি দস্তরখান থাকে, তাহলে আপনি যতক্ষণ ধরে খাচ্ছেন ততক্ষণ ফারিস্তারা আপনার জন্য দোয়া করতে থাকছে। আর ফারিস্তাদের দোয়া মানে আসমানে কবুল হয়, আমরা জানি। তো অবশ্যই আমরা দস্তরখান ইউজ করব। আর দস্তরখান যদি মায়াচ্ছার হয়, যদি সম্ভব হয়, তাহলে আপনি চামড়ার দস্তরখান ইউজ করবেন, এবং সেটা গোল ভাবে কেটে নেবেন। দস্তরখানটা গোল টাইপের হবে। তাহলে আমরা দস্তরখানের সুন্নতটা জানলাম। এটা হাদিসে हजरत अनस रजी अल्लाह ताला अन्हु फरमाते हैं कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने कभी मेज पर और न तस्तरी पर खाना तनाउल फरमाया। तो पूछा फिर किस पर खाना खाते थे? तो कहा दस्तरखान पर। दस्तरखाনের উপরে সব সময় আল্লাহ রাসূল খানা খেতেন। হযরতে আহ फरकत रदी अल्लाह ताला अन्हु फरमाते हैं कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम को मैंने दस्तरखान पर खाते हुए देखा है। হাদিস, এই হাদিস থেকে প্রমাণ যে আল্লাহ রসুল দস্তরখান ছাড়া খানা খেতেন না। দস্তরখানের কোয়ালিটি কিরকম ছিল? সেটা চামড়ার এবং গোল। আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আসমান থেকে খানা এসেছিল, তো খানার সাথে কিন্তু দস্তরখান এসেছিল, দস্তরখানটা ছিল কিন্তু চামড়ার এবং লাল কালারের ছিল। তাহলে এর থেকে আরেকটা প্রমাণ যে আসমান থেকে এসছে মানে কি, আল্লাহর কাছ থেকে এসছে। তো আল্লাহর কাছ থেকে জান্নাতি খানা যখন এসছে, তখন সেই খানাটার সাথে দস্তরখানাও এসছে, এবং দস্তরখানটা ছিল চামড়ার। তাহলে আমাদের খানার মধ্যেও দস্তরখান ইউজ করা দরকার। দস্তরখান ছাড়া আমরা চেষ্টা করব, দস্তরখান ছাড়া আমরা খানা খাবো না। তৃতীয় নম্বর হলো টেবিলের উপরে খানা খাওয়া, জমিন ছাড়া, যেখানে আপনার জমিনে পা লেগে যাচ্ছে, মানে জমিনের সাথে আপনি মিলে আছেন, আর আপনি খানা খাচ্ছেন উপরে। এই খাওয়ার হুকুমের ব্যাপারে বিভিন্ন ওলামা বিভিন্ন ইখতিলাফ দিয়েছে, তবে কেউ জায়েজ তো বলেনি, তবে সবাই, কেউ বিদআত বলেছে, কেউ সুন্নতের খেলাফ বলেছেন, কেউ মুতাকাব্বিরদের সাথে শামিল করেছেন, কেউ বাদশাদের সাথে শামিল করেছেন, যে বাদশাদের খারাপ তরিকা, তারা উপরে খাবে। কেউ মুতাকাব্বির, যারা তাকাব্বুর করে, পয়সার গুমত দেখায়, তারা হচ্ছে কি, যাদের মালদারি আছে, মালদারের সাথে সমতুল্য করেছে। তো বিভিন্ন খারাপই বয়ান করেছে টেবিলের উপরে খানা খাওয়ার ব্যাপারে, যে এটা হচ্ছে এ তরিকাটা একদম শরীয়তের, মানে সুন্নতের খেলাফ তরিকা। যাদের আল্লাহ মালদারি দিয়েছে তারা এই কাজটা করে, যাদের আল্লাহ বাদশাহ দিয়েছে তারাই সঙ্গে সঙ্গে এই কাজটা করে। তো কেউ আবার বিদাত বলেছেন যে আল্লাহ রসুলের জামানায় যেটা ছিল না সেটা এই জামানায় নতুন করে। বেদাত মানে কি, যে যেটা ছিল না সেটা নতুন করে সৃষ্টি করা হয়েছে, এটা বেদাত।
তো কেউ বেদাতও বলে দিয়েছে। তো ওলামাদের বিভিন্ন একতলাফ, বিভিন্ন মতামত এখানে পেশ করেছে। সর্বমিলে আমরা আজকের মোট কথা জেনে নেব যে যদি সম্ভব হয় বাঁচা, তো আমরা সর্বদা মাটিতে বসে খানা খাবো। এর হিকমত কি? যে যখন আপনি, অনেকে মোতাকাব্বির মানে কি, সে কারের কাছে মাথা নিচে করে না, সে স্টেট থাকে, আপনি গিয়ে তার কাছে মাথা নিচে করবেন, এটাই মোতাকাব্বিররা চায়, এটাই বাদশারা চায়। যে বাদশা কোনোদিন মাথা নিচে করবে না, বাদশার কাছে যারা আসবে তারা জাহাপনা বলে মাথা নিচে করবে। মালদারদের একটা সবসময় গোমত থাকে, গুল্লে উঁচে করে চলে, তারা মাথা নিচে করে না। যারা তাদের কাছে লেবার আছে, দিন মজুরি কাজ করছে, তারাই মাথা নিচে করবে। আর আপনি খানা খাওয়ার সময় যদি ওই মোতাকাব্বিরদের সাথে মোসাফা করে টেবিলে খানা খান, দেখবেন আপনি স্ট্রেট হয়ে খানা খাচ্ছেন, আপনার মাথা ঝুঁকছে না। কিন্তু যখন আপনি মাটিতে বসবেন, আপনার মাথা নিচে যাবে, আপনার অহংকার সবকিছু এই নিচে যাবে, অহংকার মাটিতে মিশে যাবে। কেন? আপনি নিচে বসেছেন, সুন্নত তরিকায় আপনি খানা খাচ্ছেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যথাসাধ্য চেষ্টা করতেন নিচে মাটিতে বসে খানা খাওয়া। এমনকি রেওয়ায়তের মধ্যে এসছে যে ঘোড়ার পিঠে সওয়ার হয়েছে, খানা খাওয়ার সময় নিচে নেমে এসছে। তো আমাদেরও চেষ্টা করা দরকার, আমরা সুন্দর একটা জায়গায় বসবো, সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, সুন্নত যতগুলো আমরা শুনছি সেই সুন্নতের মোতাবিক দস্তরখান বিছিয়ে খানা নিচে আসবে, সুন্দর তরিকায় খাবো। এই বিষয়টার ব্যাপারে যেহেতু প্রচুর একতেলাপ আছে, সেজন্য খুলে বয়ান করা সম্ভব হলো না। তবে আপনাদেরকে আমি মোট কথা একটা মোটামুটি বললাম যে যথাসাধ্য চেষ্টা করবেন। এবং বর্তমানে যদি ওই সমস্ত দাওয়াত এমন হয় যে দাওয়াতে আপনি যাচ্ছেন, অলিমা মনে করে নেন, অলিমা খাওয়া সুন্নাত, আর এদিকে টেবিলের উপরে খাওয়া যে মনে করে নেন বিদাত, বা মনে করে নেন ঠিক নয়, তাহলে আপনার একটা সুন্নাত আদায় করতে গিয়ে আর একদিকে আপনার খেলাপি লাজিম আসছে। তাহলে এইরকম দাওয়াতেও না যাওয়া দরকার, সেখানে সেই রকম দাওয়াতে প্রবেশ না করা দরকার। কিছু কিছু জায়গায় এখন আবার দাঁড়িয়ে খাওয়ার রেওয়াজ চালু করে দিয়েছে, ওই সমস্ত দাওয়াত থেকেও বেঁচে থাকা ভালো, তাদের দাওয়াতে না যাওয়া ভালো। হ্যাঁ, অনেক সময় এমন হয়ে যায় পরিস্থিতি যে সেখানে না গেলে আবার দেখা যাচ্ছে একটা খারাপই লাজিম আসছে, আত্মীয়তার চিহ্ন, আত্মীয়তার সাথে একটা বন্ধন যেটা ছিল সেটা ছেড়ে যাওয়ার একটা জিনিস আসছে। তাহলে সে জায়গায় তো বাঁচা সম্ভব হচ্ছে না। তাহলে আপনার ওই জায়গাটা একটু পরিস্থিতি অনুযায়ী দেখতে হবে, যদি পরিস্থিতি না থাকে তাহলে তো যেতে হবে, খেতে হবে, কিছু করার নেই। শরীয়তে সবকিছু আছে, কিন্তু তারপরে ছাড়ও আছে। হ্যাঁ, তো আপনার অন্তর মুক্তি, এটা আপনার ফতোয়া নিতে হবে না। ওই জায়গায় যদি আপনার পরিস্থিতি এমন থাকে, বা আপনি যদি বললে আপনাকে কোথায় ভালো জায়গা বসিয়ে যদি খানার ব্যবস্থা করতে পারে, তাহলে সেখানে তো করতে হবে। আর যদি দেখছেন কোনো পরিস্থিতিই নেই, সেখানে বলারও পরিস্থিতি নেই আর বসারও পরিস্থিতি নেই, তো সেখানে তো নিজের পেট ভরার জন্য মজবুরান অন্তরে এই জিনিসটা রাখতে হবে যে এটা সুন্নতের খেলাফ, তারপরেও আমি মজবুরান আমল করছি, খেয়ে নিতে হবে, কিচ্ছু করার নেই ওখানে। কিন্তু অন্তরে থাকবে যেটা সুন্নতের খেলাফ, মজবুরান আমি কি করছি, এটা খেতে হচ্ছে। তৃতীয়, চতুর্থ জিনিস হলো, আমরা অনেক সময় গরম খানা খেয়ে ফেলি, বা গরম খানা খেয়ে আমরা জিভ পুড়িয়ে দিই, বা মুখের মধ্যে দিয়ে কোনো রকম ভাবে আমরা পার করে দিই, এটা সুন্নতের খেলাফ। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে খানায় থেকে ভাব উঠতো সেরকম খানা খেতেন না। একটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুলের কাছে খানা পেশ করা হয়েছে, আল্লাহ রসুল হাত বাড়িয়েছেন, দেখছেন ভাব গরম, তো হাত টেনে নিয়েছে এবং বলছে, এটা হজরতে জুবায়ের, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত। তো তারপরে বলছে যে এটা আল্লাহ আমাদের মানে আগুন খাওয়ায়নি, মানে আল্লাহ আমাদেরকে আগুন খাওয়ার জন্য পয়দা করেনি। তো এর থেকে বোঝা যাচ্ছে গরম খানা খাওয়া যাবে না। আবার এক সময় আল্লাহ রসুলের কাছে একটা খানা পেশ করা হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা হাত বাড়িয়েছেন, খেয়েছেন এবং বলছেন অনেকদিন পরে আলহামদুলিল্লাহ গরম খানা আল্লাহ খাইয়েছে। তো এর থেকে বোঝা যাচ্ছে কি, যে এমন গরম সেটা খাওয়া সম্ভব, আপনার মুখ পুড়ছে না বা আপনার বেচাইনি ভাব আসছে না, তাহলে সেরকম খানা খাওয়া যাবে। কিন্তু এমন গরম যে গরমটা আপনার মুখের মধ্যে দিয়েও আপনার অস্থিরতা আসছে এবং কোনো রকম ভাবে এদিক ওদিক করে নাড়াচাড়া করে আপনাকে ঢোক মারতে হচ্ছে, এরকম গরম খানা না খাওয়া দরকার। এই গরমটাকে আগুনের সাথে আপনার আল্লাহ রসুল সমতুল্য করেছেন, যে আগুন খাওয়া যাবে না। তো তাহলে বোঝা গেল যে মুতাদিল, যে খানাটা খাওয়া সম্ভব, গরম কিন্তু খাওয়া সম্ভব,
আপনার খেতে পারেন। কিন্তু যে খানাটা যেমন অনেক সময় দেখবেন মাংস চাখার জন্য, কার্য বাড়িতে দেখবেন মাংস চাখার জন্য গরম খানা তুলেছে, সেটা প্লেটে রেখে ঠান্ডা করে খাচ্ছি, কিন্তু অনেক সময় ডাইরেক্ট ওই চামচ থেকে নিয়ে মুখের মধ্যে দিয়ে দেখবেন এদিক সেদিক নাড়াচাড়া করে সময় ঢোক মারতে হচ্ছে। তাহলে আপনার ওই খানাটার খাওয়ার মধ্যে যে আরাম, সে আরামটা আপনি পেলেন না, কষ্ট করে যত তাড়াতাড়ি পারেন আপনি ঢোক মেরে নিচ্ছেন। তাহলে এইরকম ভাবে খানা খাওয়া যাবে না। যে খানাটা খাওয়ার পরিস্থিতি আছে এমন গরম যে সেটা খেলে কোনো ক্ষতি হবে না বা অস্থিরতা ভাব আসবে না বা কোনো কষ্ট হবে না, সেরকম গরম খানা খাওয়া যাবে। দুটো হাদিসের মধ্যে থেকে এটা, মাঝখান থেকে এটা মাসাইল খুরুজ হয়েছে, যে একটা হাদিসের মধ্যে গরম খানা খেয়ে আল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন, আর একটা খানায় থেকে হাত টেনে নিয়ে বলছে যে আল্লাহ আমাদেরকে আগুন খাওয়ায়নি, আল্লাহ ने हमें आग नहीं खिलाई। তাহলে বোঝা গেল ঠান্ডা করে বা মিডিয়াম গরম যেটা খাওয়া সম্ভব সেই খানাটা আমরা খাবো। আমরা প্রত্যেকে জানি আরেকটা জিনিস, আমরা বাচ্চাদেরকে মানাও করে থাকি বা বলি যে খানা শুঁকে খাওয়া যাবে না। হ্যাঁ, যদি খানাটা বাসি হয় আর আপনি বুঝতে পারছেন না যে খানাটা ভালো আছে কিনা, আপনি শুঁকে সেটা একটা হুকুম লাগাবেন যে খানাটা খারাপ হয়ে গিয়েছে, এটার ব্যাপার ঠিক আছে। বা ফুল শোঁকার ব্যাপারে ঠিক আছে, শোঁকার ব্যাপারে ঠিক আছে, কিন্তু যখন আপনি একটা খানা খাচ্ছেন দেখছেন, শুঁকে দেখছেন যে এই খানাটা খাবো কিনা, এই খানাটা শোঁকাটা সুন্নতের খেলাফ। আর গরম খানাতে আপনি ফুঁক দিয়ে খাচ্ছেন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ভালোভাবে মানা করেছেন এটা। যা এটা কিন্তু সব সায়েন্সের দিক থেকে দেখলেও, সব সায়েন্স থেকেও মানা করেছে, এটা ক্ষতি। যে আপনার পানিতে বা আপনার খানাতে আপনি নিশ নেবেন না এবং ফুঁক দেবেন না। কেন? এর জীবাণুটা ওর সাথে মিশে গিয়ে আপনার শরীরের মধ্যে যাবে এবং আপনার শরীরে ক্ষতি করবে। এটা সায়েন্স, ডক্টররাও মানা করে থাকে। তারপরেও এটা কিন্তু শরীয়ত ইসলামে ও সুন্নাত, যে আপনি খানা খাবেন, কোনো খানাতে আপনি ফুঁক দিয়ে খাবেন না। বাচ্চাদেরকে আমি খানা খাওয়াচ্ছি, ফুঁক দিয়ে ঠান্ডা করে বাচ্চাদের মুখে গোশ দিচ্ছি বা মাছ দিচ্ছি, যা দিচ্ছি না। পাকার হাওয়াই থেকে ঠান্ডা করুন বা এমনি একটু অপেক্ষা করুন, ঠান্ডা হয়ে যাক খানা, ঠান্ডা হয়ে গেলে তারপরে খাওয়াবো বা খাবো। এই খানাতে ফুঁক দিয়ে বাচ্চাদের মুখে আপনি দেবেন না, কেন আপনার ফুঁকের মধ্যে যে জীবাণু ছিল আপনার বাচ্চার মধ্যে প্রবেশ করলো। বা পানি খাচ্ছি আমরা, পানির মধ্যে একসাথে খাওয়ার কারণে যে না নিঃশ্বাসটা আমরা ফেলছি, নিঃশ্বাস প্রশ্বাস সব ওর মধ্যেই চলছে, পানির মধ্যে। তাহলে এতে জীবাণু পৌঁছে যাওয়ার আশঙ্কা আছে। তাহলে আমরা তিন ঢোকে পানি খাওয়ার সুন্নতের ব্যাপারে চলে আসবে, ওগুলো বলে দেবো। তো আমরা মোট কথা পানি খাই আর পানি পান করি আর খানা খাই, যাই করি না কেন, খানাতে আমরা ফুঁক দেব না এবং নিঃশ্বাস প্রশ্বাস ওর মধ্যে আমরা ছাড়বো না, ব্যবহার করব না। এগুলো সব হাদিসের রেওয়ায়েত আছে, বয়ান করলে বড় হয়ে যাবে। 7 নম্বর বিষয় আমরা শিখবো, রাতের খানাটা অবশ্যই খাওয়া দরকার। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকিদ করেছেন যে রাতের খানাটা কোনোদিন ত্যাগ করবে না। মানে আমরা অনেক সময় কি করি, হয়তো ভালো লাগছে না, রাত্রে আমরা না খানা খেয়েই শুয়ে পড়ি। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে জন বয়সে যদি বুড়াপে নিয়ে আসতে চান, মানে জন বয়সে যদি বয়স্ক হতে চান, তাহলে রাতের খানা ছেড়ে শুয়ে পড়েন। মানে আপনার শরীরের মধ্যে যে শক্তি যোগান দেওয়া বা আপনার মধ্যে একটা যে জওয়ানিয়াত, একটা মানে কুওয়াত শক্তি যেটা থাকবে, সেটার থেকে আপনি কিন্তু মাহরুম হয়ে যাবেন যদি আপনি রাতের খানাটা খাওয়া ছেড়ে দেন। তাহলে আপনার রাতের খানা খাবো, রাতের খানা আমরা প্রতিদিন খাই, হয়তো এক এক সময় ছেড়ে যায়, ছাড়বো না আজকে থেকে। যদি সম্ভব হয় এক মুঠো বা এক গাল, যেটা আমরা বলি, এক মুঠো খানা আমরা খেয়ে অন্তত শোবো, বা এক গাল খানা আমরা খেয়ে পানি খেয়ে শোবো, কিন্তু ত্যাগ করে শোবো না। হাদিসের মধ্যে এসছে যদি সম্ভব একটা খেজুর খেয়ে শোন, কিন্তু ত্যাগ করে, খানা ত্যাগ করে শোবেন না। তাহলে জওয়ানি মে বুড়াপে, যদি কোনো ব্যক্তি চায় যে জওয়ানি মে বুড়াপে নিয়ে আসবো, তাহলে রাতের খানা ত্যাগ করেন। আর যদি মনে করেন না সুন্নাত, যে রাতের খানা অবশ্যই খেয়ে শোবো, তো আপনার শরীরের মধ্যে একটা আলাদা কুয়াত যোগাবে। আমরা রাতের খানা প্রতিদিন খাই, এক আধ দিন ছেড়ে যায়। তো খাওয়ার সময় আজকের থেকে নিয়ত করে নেবো যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রাতের খানা ত্যাগ করতে মানা করেছে, তাই খাচ্ছি। দেখেন এদিকে পেটও ভরছে, এদিকে সুন্নাতও হচ্ছে, এবং ওই ওই হাদিসের উপরে, ওই সুন্নাতের উপরে জমে আমল হয়ে যাচ্ছে। এইটাই পার্থক্য জাননেওয়ালা না জাননেওয়ালার মধ্যে। রাতের খানা সবাই খায়, দুনিয়ার 99% মানুষ রাতের খানা খায়।
তাই সে আসরের সময় থেকে নিয়ে শুরু হয়। যেমন ইউপিতে রাতের খানা খাওয়ার রেওয়াজ আসরের পরে, মাগরিবের পরে রাতের খানা খায়, আর রাত্রে একটু চা বা কিছু একটু পানি খেয়ে আবার ওরা শুয়ে পড়ে। তো সে যখন টাইম যেখান থেকে হোক না কেন, প্রত্যেকটা মানুষ তো খায়, কিন্তু এই নিয়েতে কি খায় যে আল্লাহ রসুলের সুন্নত অবশ্যই খেতে হবে, ত্যাগ করলে আর সুন্নতের খেলাফ হবে, এই নিয়েতে কিন্তু খায় না। কিন্তু আজকের আমরা জাননেওয়ালা হয়েছি, আমাদের নিয়ত সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা খানা খাবো, সেটা আমাদের জন্য ইবাদত হয়ে যাবে এবং আল্লাহ রসুলের আমরা কাছাকাছি হয়ে যাব। যদি প্রত্যেকটা জিনিস আমরা এরকম ভাবে আমল করা শুরু করি, যেটা আল্লাহ রসুল করেছে আমাকে করতে হবে, এটা আল্লাহ রসুল করেছে তাই আমি এরকম করছি, তাহলে আপনার অন্তরের মধ্যে যে রসুলের ভালোবাসা আসবে, এই ভালোবাসাটা অন্য কোনো ব্যক্তির মধ্যে আসবে না। কেন? সে সারাদিন আল্লাহ রসুলকে একবার মনেই করে না। আর আপনি চলছেন রাস্তায়, সেখানেও সুন্নতের উপর আমল করছেন, আপনি খাচ্ছেন সুন্নতের উপর আমল করছেন এবং জেনে জেনে আল্লাহ রসুল এরকম করেছে, তাহলে আমি কি এরকম করতে হবে? তাহলে আপনার মধ্যে একটা রসুলের ভালোবাসা চলে আসবে। এবং যদি আমরা এটা শুরু করে দিই, যে আমরা বাইতুল কালে ঢুকছি দোয়া, মসজিদ থেকে বেরোচ্ছি দোয়া, মসজিদে প্রবেশ করছি দোয়া, এবং সেটা ভাবছি যে আল্লাহ রসুল দোয়া পড়েছেন তাই দোয়া পড়ছি, এই যে রসুলের ভালোবাসা আপনার মধ্যে চলে আসবে, খুব শীঘ্রই জিয়ারাতে রসুল আপনার কাছে হবে ইনশাল্লাহ, খুব শীঘ্রই। কেন? আপনি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রসুলকে নিয়ে আপনি আলোচনা করছেন। তাহলে যখন আপনি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রসুলকে নিয়ে আলোচনা করছেন এবং রসুলের জিন্দগিটা আপনার নিজের জিন্দগির মধ্যে বসাচ্ছেন, তাহলে অতি শীঘ্রই এরকম হয়ে যেতে পারে আপনি ঘুমাবেন, রসুল আপনার কাছেই চলে এসেছে। স্বপ্নের মাধ্যমে আল্লাহ রসুলের জিয়ারত হয়ে যাবে। আর দুনিয়াতে যে ব্যক্তির জিয়ারত আল্লাহ রসুলের সাথে হবে, সেই ব্যক্তির জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হাদিস এটা। যারা আল্লাহ রসুলকে নিজে চোখে দেখেছে তাদের ব্যাপারে ওই জন্য কোনো গোমান করা নিষেধ, সাহাবীদের উপরে কোনো হুকুম লাগানো নিষেধ, কোনো সাহাবীদেরকে গালিগুলুজ করা নিষেধ, কোনো সাহাবীকে বুড়া ভালা মানে খারাপ বলা নিষেধ। কেন? তারা আল্লাহ রসুলকে নিজে চোখে দেখেছে এবং এই হাদিসের দিকে লক্ষ্য করে প্রত্যেকটা সাহাবী তারা জান্নাতি। তো তাদের ব্যাপারে ওই জন্য সর্বদা অন্তরে ভালো খোয়াইশ রাখা। এবং আপনি যখন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা কাজ রসুলকে রসুল 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 করছেন, আল্লাহ রসুল আপনার সামনে অবশ্যই আসবে, আপনি দুনিয়া থেকে যাবেনই না, আপনাকে দেখিয়ে দেবে এই মহাব্বত, এই ভালোবাসা দেখিয়ে দেবে আল্লাহ রসুলকে। কেন? আপনার অন্তরে শুধু রসুল রসুল করে জিকির হচ্ছে। আমরা প্রত্যেকে আজকের পর্যন্ত যা কিছু সুন্নত আমল আমরা শিখেছি, আমরা প্রত্যেকে প্রত্যেকটা কাজ করার সময় সেই জিনিসটা তো আমরা করি, কিন্তু আজকের থেকে সুন্নত মনে করে করব, যেটা আল্লাহ রসুল করেছে তাই করছি। বলতে হবে না মুখ থেকে, অন্তরে যদি আপনার এটা মানে জাগে। কারণ আপনি যদি ভেবে ভেবে করেন, ছেড়ে যাবে, কোনো কোনো সময় ছেড়ে যাবে, কিন্তু ছেড়ে যাওয়ার পরেও আপনি সেটা ফের লোটাবেন, যে আজকে ছেড়ে গেছে কালকের করবো ইনশাল্লাহ, বা নেক্সট বার করবো, নেক্সট বার যেন না ছাড়ে। এই যে ফিকির আপনার মধ্যে চলাফেরায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছু করবেন সবকিছু ইবাদত হয়ে যাবে এবং আপনার জিন্দেগি সাহাবিওয়ালা জিন্দেগি, নবীওয়ালা জিন্দেগি হয়ে যাবে। সাহাবিরা যেরকম আল্লাহ রসুলের কাছে ছুটে ছুটে গিয়ে একটা জিনিস জেনে আসতো আর আমল করতো, সেই রকম হয়ে যাবে। সারাদিন আপনি ব্যস্ততার মধ্যে দিয়ে সারাদিন ঘুরছেন, সারাদিন কাজ কামের মধ্যে পড়ে আছেন, সারাদিন বিজনেস নিয়ে পড়ে আছেন, সারাদিন ব্যস্ততা, তার মধ্যে দিয়ে এই যে একটু একটু করে জানছেন আর এবং আমল করার ফিকির করছেন, এটা পুরো সাহাবিওয়ালা জিন্দেগি। আমি সবসময় বলি যে সাহাবিরা সারাদিন যেখানে সেখানে কাজ করতো, সন্ধ্যাবেলা একটু ছুটে গিয়ে আল্লাহ রসুলের কাছে একটা আয়াত শিখে আসতো, একটা একটা অক্ষর শিখে আসতো। আপনারা দেখেন সারাদিন কাজ করছেন, আজকের ক্লাস আছে রাত 9টায় থেকে, রাত 9টায় থেকে ক্লাসে বসে একটা সবক আপনি পড়লেন, নুরানি কায়দার হোক বা কোরআনের একটা ছোট্ট সূরা হোক আপনি পড়ছেন। এই জিন্দেগিটা পুরো সাহাবী জিন্দেগির সাথে মিলে যাচ্ছে। আর এই আপনাদের জিন্দেগি সাহাবী জিন্দেগির সাথে মেলানোর আমাদের আসল উদ্দেশ্য। তাই আমি যে কটা জিনিস শুরু করেছি স্টেপ বাই স্টেপ, সবকিছু আপনাদের জিন্দেগি সাহাবীদের সাথে জিন্দেগির সাথে মেলানোর জন্যই করেছি। এবং এই যে কোরআনী খিদমতটা চলছে, আপনারা যে সপ্তাহে 3 দিন করে আসছেন লাইভে, এসে অল্প অল্প করে পড়ছেন এবং সেটা মুখস্থ করছেন, সাপোর্টকে শোনানোর চেষ্টা করছেন, ভুল হচ্ছে সাপোর্ট অ্যাডমিন ডাঁট দিচ্ছে, আবার সেটা ঠিক করে শোনাচ্ছেন, রসুলের কাছে গিয়ে পড়াটা একটা আয়াত নিয়ে এসে শোনাচ্ছে, ভুল হয়েছে আবার ফেরত দিয়েছে, এ হয় না ফের মুখস্থ করে এসো। তো প্রত্যেকটা জিনিস মিলে যাচ্ছে। তাহলে আপনার জিন্দেগি সাহাবী জিন্দেগির সাথে মিলেছে, এবং যদি আপনার জিন্দেগিটা যদি পুরো জিন্দেগিটা যদি আস্তে 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 রসুলের কাছাকাছি চলে যায়,
কেয়ামতের দিন তো কাতার হবে না? তো যদি ওই কাতারের সাহাবীদের কাতারের সাথে যদি আমি উঠে যাই, আমার আমল যদি তাদের সাথে মিলে যায় এবং তাদের সাথে উঠে যাই, তাহলে আমারও ওই বিনা হিসেবে জান্নাতীদের সাথে ঘোষণা হয়ে যাবে। আমরা এটাও জানতাম না যে আমরা কোরআন শিখছি, মনে করছি কোরআন শিখছি, কিন্তু কোরআন শেখার মধ্যে যে সাহাবীদের জিন্দগির সাথে মিলছে এটা কি জানি? কিন্তু আজকে থেকে জেনে নেন মিলে যায়। খেজুর বাগানে সারাদিন পানি দিচ্ছে, খেজুর বাগানে দিতে দিতে মালিক এর একটু ঝোল মারা বা নাস্তা করার টাইম তো আছে না, সেই টাইমে যেই একটু সময় পেয়েছে ছুটে গিয়ে আল্লাহ রসুলের কাছে একটা আয়াত নিয়ে এসে আবার হচ্ছে গিয়ে কুয়ায় থেকে পানি তুলছে, বাগানে পানি দিচ্ছে, খেজুর বাগানে। আর ওই আয়াতটা মুখে মুখে লোটাচ্ছে। আপনাদের মধ্যে অনেকে এরকম অনেকের সাথে কথা বলে আমি দেখেছি, রাজমিস্ত্রি কাজ করে, একটা করে ইট গাচ্ছে আর বলছে আলিফ বা পড়ে 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 পড়ে, মানে ভালো যখন দেখছি পড়ছে, জিজ্ঞেস করলাম যে আপনার কর্মব্যস্ততার মধ্যে দিয়ে এত ভালো কিভাবে পড়ছেন? বলছে হুজুর আমি সারাদিন কাজ করি, আমি সারাদিন হচ্ছে গিয়ে এই নুরানি কায়দা বা একটা আয়াত যা কিছু আপনারা শেখান সারাদিন আমি সেগুলো নিয়ে মশ করি। মিলছে না? সাহাবীদের জিন্দগির সাথে মিলছে না? একটা করে ইট গাঁথছে আর বলছে আলিফ বা তা বা একটা কোরআনের আয়াত। কেউ ড্রাইভিং করছে, ড্রাইভিং এর সাথে সাথে সে সারাদিন মোবাইলটা সামনে রেখে সে সারাদিন পড়ছে। সেই জন্যই আমরা সকাল থেকে নিয়ে শুরু করে আর রাত 11টা পর্যন্ত, 11:30 পর্যন্ত আপনাদের নিয়ে বসে থাকি, এটাই আমাদের ভালো লাগা কাজ করে যে একটা মানুষের এত আগ্রহ থাকতে পারে। একটু ক্লাসের লিঙ্ক যেতে দেরি হয়েছে সঙ্গে সঙ্গে 10-12টা মেসেজ, হুজুর আজকের আমাদের ক্লাস হবে না। এ কত বড় একটা আগ্রহ জিনিস, যে ক্লাসের লিঙ্ক একটু যেতে দেরি হয়েছে তার ছটফটা নিয়ে এসে গিয়েছে যে আমি ক্লাস করবো, আজকের কেন লিঙ্ক এলো না। কোরআনের সাথে একটা মহব্বত ভালোবাসা বসে গিয়েছে, তবে এই জিনিসটা হচ্ছে। না হলে একটা জিনিস হয়েছে কি, ছুটি আজকে ক্লাস হবে না, কি আনন্দ কি আনন্দ, কিন্তু সে জিনিস না, আজকে ক্লাসটা মিস হয়ে যাবে, হুজুরের কাছে সঙ্গে সঙ্গে মেসেজ করা শুরু। এই যে মহব্বত ভালোবাসা আপনাদের মধ্যে আল্লাহ দিয়েছে, এটা কিন্তু সবার মধ্যে দেয়নি। তাহলে আপনাদের কাছে একটাই জিনিস অনুরোধ, শুরুটা শুরু করেছেন মানে পুরো শেষটা দেখে ছাড়বেন। 3টে মাস, 3.5 মাস, 4টে মাস পুরো সময় লাগাবেন। যে প্রত্যেকটা জিনিস আমরা শেখার জন্য অনেক হাজার হাজার বছর মানুষ এর আগে সময় দিত যাদের হায়াত ছিল। এখন আমাদের কি করেছি, 60 বছরের জিন্দেগিতে একটা জিনিস শেখার জন্য আমরা 10 বছর 20 বছর সময় লেগে থাকি। আর কোরআনটার কাছে এসে আমরা শুধু বলি 3-4টে মাস একটু অপেক্ষা করেন, অটোমেটিক আপনি শিখে যাবেন। যাদের আগে হাজার হাজার বছর জিন্দেগি যারা পেয়েছে তাদের জিন্দেগি থেকে লক্ষ্য করলে আপনি যে কাজ 10 দিনে শিখেছেন, তারা ওই কাজটা 10 বছর ধরে শিখেছে। তাহলে আপডেট হয়েছে। তাই এখানে মাদ্রাসায় একটা ছেলে নুরানি কায়দা শেষ করে, মানে খুব ভালো যদি ব্রেনই ছাত্র হয়, আপনাদের ঘরে বাচ্চারা আছে মাদ্রাসায় গিয়েছে বা আপনাদের পাড়ায় জিজ্ঞেস করে দেখবেন, মিনিমাম 6 মাস, 6 মাসের আগে নুরানি কায়দা শেষ করানো হয় না। আপনাদের সেটা আপডেট করে 1 মাসের মধ্যে নিয়ে আসা হলো। কোরআন শরীফ নাজেরা মিনিমাম পুরো 1 বছর, সারা বছর পড়লে তার পরের বছর জামাত চেঞ্জ করা হয়। আপনাদের সেটা 3 মাসের মধ্যে আমরা করার চেষ্টা করছি, এত অল্প সময় যদি। তারপরেও আপনি সারাদিন কাজ কামের মধ্যে আছেন, ওরা সারা জীবন সবসময় মাদ্রাসা আছে, সারা বছর মাদ্রাসার ভিতরে। তো এত সুন্দর কম সময় লাগিয়ে 40 মিনিট সময় লাগাচ্ছেন, একদিন ক্লাসে আসছেন, একদিন তারপরে পড়া করে শুনিয়ে দিচ্ছেন। তারপরেও যদি আপনি ধৈর্য না ধরেন, ধৈর্য হারিয়ে ফেলেন এবং কোরআনের ক্লাস থেকে আপনি জুদা হয়ে যান, এটা আমাদের জন্য ভালো জিনিস নয়। শয়তান ধোঁকা দেবে, শয়তানের ধোঁকা আমাদের নিলে হবে না। আচ্ছা, কেউ অযথা প্রশ্ন করবেন না, আজকেকার ক্লাস তো পুরো, আজকেকার ক্লাসের কোনো প্রশ্ন নেই। গতকালের ক্লাসে এক ভাই প্রশ্ন করছিল যে আমরা বাইরে ঘাটে থাকি, খানা খাওয়ার ব্যাপারটা বা ছড়িয়ে গেলে গুড়িয়ে খাওয়ার ব্যাপারটা আমি শুনতে পাচ্ছিলাম, মোবাইল থেকে ঢুকেছিলাম, তারপর আবার কেটে দিলাম। তো সেই ভাই যদি থাকেন আর প্রশ্ন, এরকম ইম্পর্টেন্ট প্রশ্ন যদি থাকে একটু করবেন, আমি ক্লিয়ার করে দেবো। আমি মিউট খুলে দিচ্ছি। জি হুজুর, আপনাকে এই উদ্যোগের জন্য সত্যি হুজুর আমি খুব খুশি। হ্যাঁ, শুক্রিয়া, জাযাকাল্লাহ। আচ্ছা, যে ভাইয়ের প্রশ্ন ছিল, হাত তুলেছেন? সবাই মিউট খুলবেন না, জানার প্রশ্ন ছিল সেই মিউট খুলবে। এখানে হাত তুলেছেন আহ রাজ শেখ ভাই। রাজ শেখ ভাই বলেন। বলছি হুজুর, চামড়ার যে খাবার খাই, চামড়ার ব্যাপারটা বুঝতে পারলাম না, মানে চামড়া কিসের চামড়া, মানে ওই চামড়ার ব্যাপারটা বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা,
মার্কেটে বিক্রি হচ্ছে ভাই দস্তরখান, চামড়ার দস্তরখান, যেটা আমরা কাগজের ব্যবহার করি বা কাপড়ের ব্যবহার করি, সেটা চামড়ার দস্তরখান ব্যবহার কেনা পাওয়া যায় এখন মার্কেটে। উপরে সুন্দর যেরকম দেখবেন ওই সুন্দর উপরে একটা চামড়া মারা থাকে, নিচে কি দেয় জানি না, তবে ওটা চামড়ার দস্তরখান হিসেবে মার্কেটে বিক্রি হচ্ছে। আপনি মার্কেটে খোঁজ করবেন, দেখবেন পেয়ে যাবেন ইনশাল্লাহ। জি জি জি, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হোসেন আলী ভাই বলেন। বাকি যে সমস্ত ভাই মিউট খুলে রেখেছেন, বন্ধ করে নিলে ভালো হবে। রুবেল ভাইয়ের খোলা আছে, এ আসাদুল্লাহ ভাইয়ের খোলা আছে। আমি আমার একটা কথা আছে, প্রশ্ন আচ্ছা, করবো? আসাদুল্লাহ ভাই বলেন, বলেন কি কথা আছে হ্যাঁ, বলেন। বলি, আমার একটা প্রশ্ন আছে। আমরা খানা খাওয়ার সময় প্রচন্ড কথা বলি, এই কথা বলাটা কি সুন্নত না কোনো সুন্নতের খিলাফি? আচ্ছা আচ্ছা। অনেক আমরা একসাথে খাচ্ছি, একসাথে খেতে খেতে অনেকেই গল্প করে কথা বলে, এটা কি? আচ্ছা, খানা খাওয়ার ব্যাপারে যে কথা বলাটা, ওটা একেবারেই চুপ করেও থাকা যাবে না, যে এটা মনে করে নেওয়া যাবে না যে চুপ করে খানা খাওয়াটা সুন্নত, তাহলে এটাও একটা খারাপই চলে আসবে। আর অযথা কথা বলা যাবে না, এই জন্য এটা কোনো সুন্নতের খেলাপের জন্য নয়। যে আপনার যদি হঠাৎ ওই খানাটা যে জায়গায় যাওয়ার কথা যদি কথা বলার কারণে অন্য জায়গায় প্রবেশ করে, তাহলে আপনার ক্ষতি আসতে পারে। সেই হিসেবে কথা বলার একটা লিমিট থাকবে, কম কথা বলতে হবে। আর মানে একেবারে যে চুপ করে থাকতে হবে এই বিষয়টা নয়। হুজুর, ক্লিয়ার না আরো কিছু বলবো? আসসালামু আলাইকুম। দাঁড়ান, একজন কথা বলছে ভাই, একটু একটু এটা খেয়াল করেন, আপনারা বড় তো। একজনের কথা শেষ হলো না, তার কাছে আমি জিজ্ঞাসা করবো তো তিনি ক্লিয়ার কিনা, বা এই জিনিসটা আপনারও তো দরকার পড়ে। আপনার কামরায় কেউ খানা খাচ্ছে, একজন এসে বলছে ভাই খানা খাওয়ার সময় আপনারা কথা বলছেন, আপনারা সব ইসলাম থেকে বেরিয়ে গিয়েছেন। আপনারা টুপি মাথায় দিয়ে থাকেন, দাড়ি মাথায় থাকেন, দাড়ি থাকেন, এসে আমাদের কাছে অনেকে বলে টুপি দাড়ি আছে, দেখো খানা খাওয়ার সময় কথা বলছে, কিন্তু এটা জানে না যে খানা খাওয়ার সময় একেবারে চুপ করে থাকাও বেদাত। আর খানা খাওয়ার সময় একেবারে খুব বেশি কথা বললে ক্ষতিটা কি হতে পারে, ওই খানাটা নাকের মধ্যে বা অন্য কোনো জায়গায় প্রবেশ করে ক্ষতি হতে পারে। সেই জন্য কথা বলা নিষেধ করা হয়েছে। হুম। এই জিনিসটা মানুষ জানে না, তো ভালো প্রশ্ন করেছে, তাহলে সেটা শোনেন। আ- আরেকটা হুজুর কথা, জি বলেন। আমি খানা খাচ্ছি, খানা খাতে খাতে একটা মেহমান এলো, উনি আমাকে সালাম দিলেন, আমি কি সালামের উত্তর দিতে পারি খাবার সময়? আচ্ছা, এই বিষয়গুলো সামনে আসবে, যেহেতু যেগুলো বয়ান হয়েছে সেইগুলো নিয়ে যদি প্রশ্ন উত্তর হয় ভালো হবে, হ্যাঁ? এগুলো মানে ও, একেবারে নতুন নতুন চলে আসছে, যেগুলো হয়তো দেখা যাচ্ছে সামনে ক্লাসে আলোচনা হবে, সেইগুলো চলে আহ, আসছে। আহ, যে বয়ানগুলো আমি করেছি এর মধ্যে যদি কোনো ডাউট থাকে, যেমন এই চামড়ার বিষয়টা বললো, এইগুলো করলে আহ, ভালো হবে, হ্যাঁ? ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবারে কে বলবেন হুজুর বলছিলেন? হুজুর আমি বলবো বলছিলাম, হাত মনিরুল। হাত তুলেছেন? জি হুজুর। ওরকম হাত তুললে হবে না, এই দেখেন অন্যান্য ভাইয়েরা কিরকম হ্যান্ড রাইজ করেছেন, ওই হ্যান্ড রাইজটা আপনাদের ক্লাসের হুজুর শেখায়নি। জি না হুজুর, আমার হুজুর, হাত এটা আমি তোলা জানি আছে, না। একটু যদি আমার কথাটা শুনতেন। হুম, অবশ্যই হাত তোলা আছে এখানে। আমি পরস্পর যে প্রথমে হাত তুলেছে তার শুনবো, তারপরে এখানে আতিবার রহমান ভাই বলেন। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। হুজুর, আমি বলছি যে আমরা তো কাজে বিজি হয়ে থাকি, এখন যে আমাদের নামাজ কাজা হয়ে যায়, তো আমরা জোহরের নামাজ কাজা হলে কি সুন্নত পড়বো না খালি ফরজটা পড়বো? নামাজ কাজা হয়ে যায় ফরজটাই পড়বেন, সুন্নতের কোনো কাজা হয় না। সুন্নত তাহলে কাজা পড়তে হবে না, খালি ফরজ করলে হয়ে যাবে। সুন্নতের কাজাই হয় না আসলে, হ্যাঁ? সুন্নতটা যেটা ওয়াক্তের মধ্যে হলে সুন্নত পড়া যায়, ওয়াক্ত যখন পার হয়ে যায় তখন আর সুন্নতের কাজা হয় না। খালি ফরজ পড়লে হয়ে যাবে তাহলে। জি 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 জি, হয়ে যাবে। ঠিক আছে, আমার এটুকুই বলা ছিল। ঠিক আছে। জি জি জি, ঠিক আছে। আচ্ছা, এরপরে মনিরুল ইসলাম ভাই বলেন। হুজুর আমি যেটা বলতে চাইছিলাম, আগের দিন আমি ওই প্রশ্নটা করেছিলাম যে আমাদের তো বাইরে ঘাটে আচ্ছা থাকতে আচ্ছা। হয়, আর হুম ম্যাক্সিমামটা খাবারটা এ করে খেতে হয়, ওই টেবিলে খেতে হয়, বা আপনার হুম। বিয়ে বাড়ির অনুষ্ঠানে গেলে খেতে হয়, বা ভাত ছড়িয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা কি করব? ওরা মজবুরান আর আপনার অন্তরে ম্যাক্সিমাম। রাখবেন, যেটা বলে দিলাম আজকের ক্লাসে, আপনার অন্তরে রাখবেন এটা সুন্নতের খেলাপ। সুন্নত তরিকা হলো এই, কিন্তু মজবুরান আমার এই জিনিসটা করতে হচ্ছে, যেহেতু আমি বাইরে আছি, পরিস্থিতি নেই। আর যদি মনে হয় পরিস্থিতি আছে, ওখান থেকে খানা আপনি পার্সেল করে আপনার রুমে নিয়ে আসতে পারবেন, ওখানে খেতে পারবেন, যদি পরিস্থিতি থাকে, আমি বলছি না, এটা মানে সুরাত বলছি, তাহলে আপনি করবেন। আর যদি মনে হয় না এই ছাড়াই আমার পরিস্থিতি নেই, তাহলে অন্তরে রাখবেন এটা সুন্নতের খেলাপ, সুন্নতের আমল হলো ওটাই, আমি এটা সুন্নতের খেলাপ আমল করছি মজবুরান, তাহলে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই।
হুজুর তাহলে ওই যে লাখ কলমা বা ধরুন মানে যে বিয়ে বাড়িতে যে ধরনের অনুষ্ঠান হচ্ছে এখন তো ম্যাক্সিমাম সব টেবিল চেয়ারে, হুম তাহলে হুম সেই ক্ষেত্রে ওইটা অন্তরে রেখে খাওয়া যাবে? জি 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 ওখানে এমন পরিস্থিতি, যেমন আমি এদিনে একটা আমার টিচারদের আমাদের আমার একটা টিচারের একাডেমির টিচারের বিয়ে হলো আর কি, তো গিয়েছিলাম, ওরাও দেখলাম ব্যবস্থা করেছে, তো আমরা বললাম আর কি যে আমাদের হুজুর যিনি বর সেও তো মানে আলেম, আর আমরাও গিয়েছি আলেম, তো বললাম, দেখছি ওরা বলছে না এটাই ছাড়া হবে না, তো ওখানে কি আর আমরা ফেতনা ছড়াবো যে আমরা খাবো না চলে যাচ্ছি? এটা একটা খারাপ জিনিস। তো বললাম, মানলো না যখন, যে আমরা বললাম আমাদের নিচে ব্যবস্থা করে দেন, এই তো পরিস্থিতি আছে, এখানে জায়গা আছে, এখানে করে দেন। না হুজুর, এটা কিরকম লাগছে, আপনারা এখানে বসেন, ব্যবস্থা করেছি আপনাদের জন্য। দেখছি এটা ওদের মধ্যে একটা সমালোচনা শুরু হয়ে গেছে, তার থেকে ভাবো বসে খেয়ে নাও, আর কি করা যাবে। হুজুর, আর একটা ছোট জিনিস জানতে চাইছিলাম, বলছিলাম অনেক জায়গায় তো ওই তক্তাপোষ বা খাটিয়া পাতা থাকে, সেই ক্ষেত্রে কি ওখানে বসে খাওয়া যাবে? বেঁচে থাকা ভালো, যদি পরিস্থিতি না থাকে আপনি করবেন, বেঁচে থাকা ভালো। সব থেকে উত্তম জিনিস হলো নিচ মেঝেতে বসে খাওয়া, মেজ মানে জমিনে। জি। আচ্ছা আচ্ছা, আর কারের কোনো কি এই আজকেকার আচ্ছা, মনিরুল ইসলাম, আরেকটা মনিরুল ইসলাম ভাই হাত তুলেছেন, আপনি বলেন। জি হুজুর, আর বলার কিছু নাই। উনি আমার আগে যে বলছিল, ভাই আমার কথাটা আচ্ছা বলে আচ্ছা দিল আচ্ছা কি যে আমরা অনেক সময়তে বিয়ে বাড়িতে বা আমাদের মহলটা এমন হয়ে গেছে যে চেয়ার টেবিল ছাড়া কোনো গতি নাই। আমার ওটাই প্রশ্ন ছিল, কিন্তু উনি করলেন, আপনি বললেন, তো আর কিছু করার নেই আমার। আচ্ছা 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 মানে একটাই প্রশ্ন আরেকটা প্রশ্ন বারবার করা ভালো না। আরেকটা প্রশ্ন করবো হুজুর? দিলবার হোসেন ভাই বলছেন তাই তো? জি না, হুজুর, আলহামদুলিল্লাহ। আমি বলছি যে আমি তো বাইরে থাকি, জি কাজ করছি, টাইম মিলছে না নামাজ পড়ার। জুম্মার নামাজটা পড়ছি, তো ওখানে কি খরচটা পড়তে হবে অবশ্যই ফজরের, অবশ্যই। তারপরে কি নামাজটা হবে জুম্মার? ওহ ও ওটা বলছেন। হ্যাঁ। আপনার টাইম মিলছে না মানে কি, কিরকম টাইম মিলছে না? আপনাকে চেষ্টা করা দরকার অন্তত ওই কাজের মধ্যে দিয়ে ফরজটা পড়ার জন্য আপনার টাইম বের করতে হবে। যদি আপনার মনে হয় না ওই কাজ করলে আমার কোনোদিন ফরজ নামাজ মানে প্রত্যেকটা ফরজ নয়, ফজর একটা আলাদা আর ফরজ একটা আলাদা, জি। বোঝেন? প্রতিটা নামাজের ফরজ নামাজ, প্রতিটা 5 ওয়াক্তের ফরজ নামাজ, এই পড়াটাও টাইম বেরোচ্ছে না, তাহলে ওই কাজ আপনাকে ত্যাগ করে অন্য কাজে চলে যেতে হবে এবং নামাজ পড়ার জন্য পরিস্থিতি তৈরি করতে হবে। আপনি জি। লাইফ টাইম কি এরকম ওই কাজ করবেন এবং নামাজ ছাড়বেন না, শুধু শুক্রবার করে নামাজ পড়বেন, আপনার আখেরাতের জিন্দেগি অন্ধকার হয়ে যাবে। তাহলে আপনার উচিত ওই কাজ ছাড়া, বা যদি ওখানকার মালিক আপনাকে নামাজ পড়ার জন্য টাইম দিচ্ছে না, তাহলে অন্য মালিকের কাছে গিয়ে কাজ করা, ওই মালিককে ত্যাগ করা, ওই কারখানা ত্যাগ করা, ওই কাজের জায়গা চেঞ্জ করতে হবে। নামাজ ছেড়ে দেওয়ার জন্য কোনো ভাবে ইজাজত নেই। হুজুরকে আমি একটা কথা জিজ্ঞেস করছি। বুঝতে পেরেছেন ভাই? জি, বুঝি। হ্যাঁ, পরিস্থিতি তৈরি করে নামাজ 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করেন, পরিস্থিতি তৈরি করতে হবে। আচ্ছা, প্রচুর ভাই হাত তুলেছে, সবার প্রশ্ন নেওয়া সম্ভব নয়, আশা করি অনেক জিনিস ক্লিয়ার হয়ে গিয়েছে, একই একই প্রশ্নের জন্য হাত তুলছেন। হুজুর, আহ, আমার প্রশ্ন ছিল একটা এমার্জেন্সি। আচ্ছা বলেন সাদরুল ভাই। কি বলছিলাম যে আপনারা যে সানা বলে যে দোয়াটা আপনারা বলেছেন, তো আমরা তো ওই দোয়া পড়ি না, আমরা আল্লাহ বাইত বানি দোয়াটা পড়ি। আচ্ছা আচ্ছা, আপনি মিউট করেন, আমি বলে দিচ্ছি বিষয়টা। মাসনুন দোয়ার ক্ষেত্রে যে দোয়াগুলো আমরা দিচ্ছি, এবং এটা লাইভও আমি করে বলে দিয়েছি, এবং প্রত্যেকটা ভয়েসেও আমি এটা বলে দিই যে মাসনুন দোয়া কোনো খাস নয়। ভাই যারা মিউট খুলে রেখেছেন, আনমিউট করতে পারেন না কি বলেন, তাহলে আমি মিউট করে দিচ্ছি, আর যদি করতে পারেন করে নেন। একটা বিচ্ছিরি আওয়াজ আসছে একদম। আপনাদের সাথে লাইভ করে একটা আলাদা ফিল হয় আমার, কিন্তু মাঝে মাঝে আপনারা এমন বড়, যেহেতু আপনাদের আমাদের থেকে অনেক বয়সে বড় বড়রা আছেন, তাদের ডাঁট দিতেও ভালো লাগে না, ডাঁট দিলেও নিজেদের খারাপ লাগে। তো আপনার, হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। আরে প্রশ্নের উত্তর একটা দিচ্ছি, আর ফের নতুন করে প্রশ্ন দিলে কি হবে? তো মসনুন দোয়ার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, যত মসনুন দোয়া দেয়া হবে, বা আমি মসনুন দোয়ার কিতাবও লিখে ফেলেছি, আপনাদের কাছে ডেলিভারি করার প্রসেস শুরু করব। মসনুন দোয়া, নুরানি কায়দা, কোরআন শরীফ আপনাদের কাছে ডেলিভারি পৌঁছাবে, এবং ডেলিভারি কস্ট কত কি পড়ে সেটা হিসেব করে আপনাদের কাছ থেকে যারা নিতে চাইবেন, এটা জোর করে নয়, পাঠানোর ব্যবস্থা করছি আর কি। অনেক ভাই আমাদের কাছে আবেদন করছে, হুজুর যে কিতাবটা পড়ছি সেই কিতাবটা যদি আমাদের কাছে থাকতো, বা মসনুন দোয়াটা আপনি দিচ্ছেন সেই মসনুন দোয়ার কিতাবটা যদি আমাদের কাছে থাকতো, বা কোরআন শরীফ যদি আপনার থাকতো, তো আমি দারুল আমাল একাডেমি থেকেই কিতাবটা
আমরা লিখছি, আমি নিজেই লিখেছি, মসনুন দোয়া নুরানি কায়দা পুরো রেডি হয়ে গিয়েছে। ওর সাথে একটা কলম যাবে এবং আলিফ বা লেখার জন্য বা কোরআনের পারা বোঝার জন্য 1 থেকে 100 পর্যন্ত লেখার জন্য খাতা করে, খাতার উপরে সেই লিখে দেওয়ার সিস্টেম একটা খাতাও যাবে, এটা আমি আপনাদেরকে বলে দেবো। কাজ চলছে, ওটাও আপনাদের কাছে মানে ডেলিভারি সিস্টেমে আপনাদের কাছে পৌঁছাবো, আপনারা যেখানে থাকেন না কেন ঠিকানা নিয়ে আমরা পাঠিয়ে দেবো। তো মাসনুন দোয়ার ক্ষেত্রে বলি, আপনি দোয়া সানা আপনি যেটা পড়েন আর আমি যেটা বলেছি এই দুটোই যে খাস আর নয়, এছাড়া কিতাবে আরো 4-5টা দোয়া সানা আছে। এখন আমি প্রত্যেকটা দোয়া দেওয়ার আগে বলি, যদি দোয়া সানা আপনার এটা ছাড়া অন্য কোনো মুখস্থ থাকে, দোয়া সানার ব্যাপার নয়, প্রত্যেকটা দোয়ার ক্ষেত্রে বলছি, এটা দোয়া সানার উদাহরণ দিচ্ছি, তাহলে আপনার সেটাই মুখস্থ করা আছে মানে সেটাই আপনি পড়বেন, এটা মুখস্থ করার দরকার নেই। যদি আপনার কোনোটা মুখস্থ না থাকে তাহলে যে কোনো একটা মুখস্থ করে নেন, তাহলে সেটা হলো এটা যেটা আমরা পড়ি বা আমাদের মুখস্থ আছে আমরা দিয়ে দিচ্ছি। তাহলে একটা একটা মসনুন দোয়ার ক্ষেত্রে হাদিসের মধ্যে 5টা 6টা রেওয়ায়েত আছে, 5টা 6টা দোয়ার মধ্যে কোনোটা কোনো দোয়ার সাথে কোনো দোয়ার মিল আছে, একটা শব্দ চেঞ্জ, একটা অক্ষর চেঞ্জ, এরকম ভাবে চেঞ্জ করে করে অনেক দোয়া এসছে। যেমন সুবহানা রাব্বিয়াল আজিমের ব্যাপারে আমি যে ভিডিওটা দিয়েছিলাম আপনারা দেখেছেন, সুবহানা রাব্বিয়াল আজিম ওয়া বিহামদিহি, আর সুবহানা রাব্বিয়াল আজিম কোনটা বলবো? হুজুর আমার তো সুবহানা রাব্বিয়াল আজিম মুখস্থ আছে, তা পড়েন, ওটা অসুবিধা কি আছে? হুজুর ওয়া বিহামদি পড়া যাবে, আরে ওটা পড়েন, অসুবিধা কি আছে? ওয়া বিহামদি মানে আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম, এতে অসুবিধা কি আছে? হুজুর, দোয়া। আমার একটা প্রশ্ন ছিল। তাহলে যতগুলো আপনি মসনুন দোয়া পাবেন আমাদের এখান থেকে, কোনো সময় এই একতলাপটা করবেন না যে হুজুর আমার এছাড়া অন্যটা মুখস্থ আছে কি করব। আপনি যেটা মুখস্থ আছেন ওটা পড়েন, ওটাও পড়লে হয়ে যাবে, আর আমরা যেটা দিচ্ছি এটাও পড়লে হয়ে যাবে, যেটাই পড়তে হবে এরকম কোনো জরুরি নয়। ক্লিয়ার? কোন ভাই প্রশ্ন করেছিলেন? জি জি হুজুর, জি। আর সমস্ত ভাইয়ের ক্লিয়ার করে নেওয়া উচিত এটা, কেন অনেক ভাইয়ের অনেক অন্যান্য দোয়া মুখস্থ থাকে, তো অনেক ভাই প্রশ্ন করে থাকে, এটা সাপোর্টে প্রশ্ন করবেন না। সাপোর্ট থেকে আমার কাছে রিপোর্ট এসছে যে হুজুর ছাত্ররা এরকম বলছে, কি বলবো, তাই বলেছিলাম আমি লাইভে বলে দেবো এটা, তো আপনি প্রশ্ন করেছেন, খুব ভালো হয়েছে। আচ্ছা সাবির আলী ভাই আপনি কিছু বলবেন, বলেন তো। বলছি আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি এইখানে, হুম এই চেন্নাই, হুম এবারে জুম্মার দিনে আমরা গাড়ি ভাড়া করি, মানে জুমা পড়তে যাই তো, হুম এই হুম যে মানে আমাদের যেতে যেতে জামাত শেষ হয়ে যায়, হুম তা আমাদের জুমাতে কোনোদিনই পড়া হয় না, মানে জোহরে পড়ি আমরা রুমে। হুম। তো যেহেতু জামাত ছেড়ে যায় তাহলে যান কেন আপনারা? তাহলে আপনারা রুমে বসে যে জোহরের নামাজটা পড়ে নেবেন। যেহেতু হ্যাঁ, দেখছেন আপনি গেলেই জুমার নামাজ ছেড়ে যায়, তো সেখানে গিয়ে জোহরের নামাজ পড়ে আসার কি দরকার? ওই জন্য আমরা আমরা জিজ্ঞেস করি না, আমরা রুমেই নামাজ পড়ি, মানে জুম্মা কোনোদিন হয় না, মানে বাড়ি দিয়ে যাওয়া হবে, এখানে মসজিদ নাই কাছে, অনেক দূরে। আচ্ছা, কাজ ছেড়ে গিয়ে জেলে জুমা ছেড়ে যাচ্ছে, হুম। তো সেক্ষেত্রে পরিস্থিতি এমন যদি হয় তাহলে আপনি জোহরের নামাজ রুমেই পড়ে নেবেন, অসুবিধা নেই। তা বললে যে 3 সপ্তাহ জুমা না পড়লে হবে না? আরে ওটা কাদের জন্য? যারা ঘরের পাশে মসজিদ আছে আর জুমার দিন দেখা যাচ্ছে গামছা পরে ঘুরতেছে, তাদের জন্য, ওটা আপনার জন্য থোড়ি হয়েছে। আচ্ছা ঠিক আছে। হুজুর, আমার একটা প্রশ্ন আসসালাম আছে। আচ্ছা নাজিম উদ্দিন বলছেন, বলেন। আর নেবো না প্রশ্ন, আমি শেষ করবো লাইভ, 7:30 বেজে গেছে। আর একটাই এই প্রশ্ন, শেষ প্রশ্ন, কেউ করবেন না? হুজুর আমার একটা প্রশ্ন ছিল হুজুর, হুজুর। আমার এই আজকের ক্লাস নিয়ে প্রশ্ন। হুজুর আমার একটা প্রশ্ন। হ্যাঁ নাজিমুদ্দিন ভাই বলেন। যে এই কয়েকদিন আগে আমার গালের দাঁতের গোড়া দিয়ে ওনার কল 4-5 দিন রক্ত বার হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর আমি তো হোয়াটসঅ্যাপে ভয়েস করে বলেই দিয়েছিলাম, মাসাইল ছিল ওটা, মাসাইলটা তো বলেই দিয়েছিলাম, ফের আবার এখানে জিজ্ঞেস করার কি দরকার আছে? 4-5 দিন আগে হয়েছে, সে 4-5 দিন আগে তো আমি বলে দিয়েছি যেটা এরা এরকম করেন হয়ে যাবে। হুজুর আমি একটা ছোট প্রশ্ন করবো। হ্যাঁ বলেন, ছোট প্রশ্ন বলেন। তার মানে আমি বলছিলাম ওই যে দস্তরখানাটা মানে প্লাস্টিক দিয়ে ইসে করে দস্তরখানা বানা যাবে না? যদি আপনার চামড়ার দস্তরখান সম্ভব হচ্ছে না তাহলে আপনি প্লাস্টিকেরও কাপড়েরও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। প্লাস্টিকের ঠিক আছে ওইটাই। ঠিক আছে। হুজুর, আমার একটা ছোট প্রশ্ন আছে। কে বলেন তো? সাবির ভাইয়ের আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে। জি জি। আচ্ছা আচ্ছা বলেন। হ্যাঁ সাবির ভাইয়ের আওয়াজটা ওই জন্য হচ্ছে না, যে আমি যখন ফার্স্ট আসসালামু হচ্ছে আলাইকুম। শুরু করি, নুরানি কায়দা যখন পড়ানো শুরু করি, তখন সাবির ভাই তখনকার ছাত্র, তখন আমি নিজেই ক্লাস করতাম, এখন তো আর সময় পাই না। জি বলেন জি, সাবির ভাই। 1 বছরের কাছাকাছি। হুজুর, আমি যে দোস্তখানাটা কিনবো, অধিকাংশ দোস্তখানা চৌরস হয়, আমি কি কাঁচি দিয়ে ওটা কেটে গোল করে নিতে পারি? আপনি হ্যাঁ যেহেতু হ্যাঁ বললেন হ্যাঁ হ্যাঁ রাসূলুল্লাহ হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনি যদি মনে করেন যে সুন্নতের উপরে ভাই এরকম ক্ষতি না হয়। মিউট খুলে আর ফোনে কথা বলছেন, আপনি যদি মনে করেন যে আমি এটা সুন্নতের উপর আমল করার জন্য একটু কেটে বা গোল করে নিচ্ছি, তো ভালো, তো ভালো জিনিস এটা। জি হুজুর, আমি একটা প্রশ্ন করতে চাই, ছোট্ট একটা প্রশ্ন হুজুর। বলেন রবিউল ভাই। যে হুজুর, আমরা আপনার ওই বাড়িতে সবাই মিলে সোপ পেরে বসে খাই, তো ওটা কি আপনার সুন্নাতের খেলাফ হবে? বাড়িতে সবাই মিলে কি হয়েছে? মানে সোপ, ওই যে সোপ, সোপ পেড়ে, সোপ বলে এই আচ্ছা, যাই হোক, চাটাই, সেটাই বিছিয়ে বসেন আমাদের না ভাষায় সোপ সেটাইয়ের বলে। ওপরে খানা রাখেন? চাটাই বিছিয়ে বিছিয়ে 4-5 জন আমরা ভাই বোন, ভাই আব্বা সবাই মিলে বসে খাই, হুম। ওটা কি আপনার সুন্নাতের খেলাফ হবে? কেন, একসাথে বসে খাচ্ছেন ভালো জিনিস, চেটাইয়ের উপরে বসছেন অসুবিধা কি আছে? চেটাইয়ের উপর বসেন, মাদুরের উপরে বসেন, প্লাস্টিকের উপরে বসেন, বসা জিনিসটা নয়, দস্তরখানের কথা হচ্ছে যে আপনি কোথায় বসেছেন এটা বড় জিনিস নয়, আপনার প্লেটের নিচে দস্তরখান আছে কিনা এটাই দেখতে হবে। জি হুজুর। আচ্ছা, আনিসুর রহমান ভাই বলেন তো, আপনি হাত তুলেছেন, ড্রাইভিং করছেন আর ক্লাস করছেন, এটা কিন্তু মানা করি আমি, যেন কোনো রিস্ক আছে, ড্রাইভিং করছেন আর ক্লাস করছেন। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। আনিসুর রহমান ভাই বলেন। হুজুর, আমার প্রশ্ন বলতে, যেমন ধরেন আমরা কোনো সময় হয়তো এই রায়গঞ্জে থাকি, কোনো সময় হলদিয়ায় থাকি, কোনো সময় বা দুর্গাপুরে, মানে বিভিন্ন জায়গায় থাকি সময় আমরা। আমরা যে সলাৎটা আদায় করি আমরা, মানে এটা কিভাবে মানে করবো, এটা কি মানে সফর হিসেবে যেমন বলে অনেক জনের, মানে আমি শুনেছি যে বলে যে জোহরের নামাজ যেটা যে 4 রাকাত ফরজ, সেটাকে তুমি 2 করে পড়তে পারো। এটা মানে আমি জানতে চাই আপনার কাছে, মানে এটা কতটা মানে সঠিক বা কি? আচ্ছা আচ্ছা, বলে দিচ্ছি, ওটা কসর হয়ে গেলে তবে যে আপনি দেখতে হবে যে আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় আপনি আপনার বাড়ি ছেড়ে গিয়েছেন এবং 15 দিনের ঊর্ধ্বে আপনি নিয়ত করেছেন যে আমি 15 দিনের বেশি এই জায়গায় আমি কিয়াম করব, তাহলে আপনি ওই জায়গায় মুকিম হয়ে গিয়েছেন। এখন যে জায়গায় আপনার রুম, ওই জায়গা ছাড়া যদি আপনি 48 কিলোমিটার দূরে চলে যান, বা আহ, না, 72 কিলোমিটার, 48 মাইল, মানে 72 কিলোমিটার দূরে যদি আপনি চলে যান, তাহলে ওখানে গিয়ে আপনি জোহরের যে 4 রাকাত নামাজ 2 রাকাত পড়বেন। আর যদি